জনসংখ্যার দেশ, কাজে সোজা কথা না, তলারের জায়গা না। মানুষ এগোতে পারছে না বহু দেশে তার মানুষের অভাবে। আমরা যে মধ্যপ্রাচ্যের লোক পাঠাই, তারা কোন দুঃখে আমাদেরকে নেই, লোক নাই, টাকা, সেই জন্য আমাদেরকে আছে কখন আমাদের থেকে লোক পাবে। চীন যেভাবে অগ্রসর হচ্ছে, চীন হলো সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যা অগ্রসর হচ্ছে, কিছুদিন পরে তার এত টান করতে দেওয়া। আমাদের শুধু শুধু সংখ্যায় না, আমি সংখ্যার বলছি না, সংখ্যা কিন্তু প্রতিটি তরুণ বিশ্ব জয় করতে পারে, সেই তরুণ যত রকমের অভাব আছে, যত রকমের ঘাটতি আছে, তার থেকে অনেক বেশি সে নিয়ে আসতে পারে। সে তো সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম, সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। আমরা শুধু বসে আছি, দরজা তালা রাখি। এটা বলতে পারি, এটা অনাবশ্যক, সবাই অনুভব করি। আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। এটা সাধারণ একটা ঘটনা না, যেরকম করে অন্য দেশে বিপ্লব এই হয়, এই বিপ্লব কোথাও হয়নি। তার প্রতিটি জিনিস যদি দেখবেন যে এটা প্রতিটি দিক থেকে ডলার, সেই অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে। এটা হারিয়ে যাবে না, আপনারা মনে করেন না যে এক ঘটনায় শেষ হয়নি, শুরু হলো। কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে। ডাক্তাররা আমাদের কাছে আক্ষেপ করে, হাসপাতালের আক্ষেপ করে, যখন আমরা বলি আপনারা কেরালা থেকে কেন নার্স আনেন, বলে দেশে নার্স নাই। ডাক্তাররা আমাদের কাছে বলে আমাদের এমন স্বাস্থ্য ব্যবস্থা, এখানে প্রতিজন নার্সের বিপরীতে আমাদের 3 জন ডাক্তার আছে। রেশিও হলো 1:3, একজন নার্স 3 জন ডাক্তার। পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে, কেন ছিল উল্টাটা, একজন ডাক্তারের পেছনে 3 জন নার্স অন্তত। নার্স দেখাইবেন না, মাহফিলে দেখে ওই তো ভাই না, ওই তো ওই তো ভাই গরু একটা সবাইকে পিকনিক করা লাগে। হ্যাঁ পিকনিক লেগে জরুরি। সেটটা কি গেল আমার কাছে আমার